আলুর দামে ধস, দুশ্চিন্তায় মৃত্যু ভাগচাষির, চন্দ্রকোনায় শোকের ছায়া। বাচ্চাগুলোকে লাগবে। পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনায় আবারও সামনে আনল এক হৃদয় বিদারক বাস্তবতা। চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের ঝাড়ুল গ্রামের বাসিন্দা মাত্র ৩৬ বছর বয়সী হরিপদ বাগ একজন ভূমিহীন ভাগচাষী। পরিবার ও এলাকাবাসীর দাবি, ভাবে প্রায় ৩ বিঘে জমিতে আলু চাষ করেছিলেন তিনি। কিন্তু চাষের পর থেকেই শুরু হয় বিপর্যয়। বাজারে আলুর দামে তীব্র পতন, যে দামে বিক্রি করলে খরচই উঠছে না, লাভ তো দূরের কথা। তার উপর লাগাতার ৩ দিনের বৃষ্টিতে জমিতেই পড়ে থাকে আলু। ফসল তুলতে না পেরে একদিকে বাড়তে থাকে ক্ষতি, অন্যদিকে ঋণের চাপ। এই পরিস্থিতিতে চরম মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন হরিপদ, এমনটাই জানাচ্ছেন গ্রামের মানুষজন। রবিবার বিকেল নাগাদ হঠাৎ শারীরিক অসুস্থতা দেখা দেয়। পরিবারের সদস্যরা তড়িঘড়ি করে তাকে ঘাটাল হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে অতিরিক্ত মানসিক চাপের জেরেই হৃদরোগের আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। এই ঘটনায় শোকস্তব্ধ গোটা ঝাড়ুল গ্রাম। একজন পরিশ্রমী কৃষকের এভাবে চলে যাওয়া প্রশ্ন তুলে দিচ্ছে গোটা কৃষি ব্যবস্থার ওপরই। এদিকে চন্দ্রকোনা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সূর্যকান্ত দোলই জানিয়েছেন, পরিবারের পাশে রয়েছে দল এবং ভবিষ্যতে সব রকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন। তবে বড় প্রশ্ন থেকে যাচ্ছে, ফসলের ন্যায্য দাম না পেলে প্রকৃতির মার আর বাজারের ধাক্কায় এভাবেই কি হারিয়ে যাবেন আরও বহু হরিপদ? এখন আছি গ্রামে। হ্যাঁ, ঝাড়ুল আমি আছি, এসে আছি, আমি আছি, কথা বলছি। ফসল নিতে ছবিটা দাও আমাকে। থাম। আপনাদের কাছ থেকে শুনলাম এবং কালকেও আমাদের কর্মীরা বলছিল, সরকার সবসময় পশ্চিমবঙ্গবাসীর সে যে কোনো প্রকৃতির মানুষ হোক না কেন, সে কৃষক হোক বা ভূমিহীন কৃষক হোক, সমস্ত কৃষক পরিবারের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। সরকারি যে সমস্ত পরিষেবা পাওয়া দরকার সেগুলো যাতে ঠিকঠাকভাবে পায়, সময় মতো পেয়ে যায় এবং অসহায় পরিবারের পাশে আমাদের মামাটি মানুষের সরকার থাকবে, দাঁড়াবে, এইটুকু বিশ্বাস এবং ভরসা রাখুন। অসহায়ের কোনো জায়গা নেই। আর যারা বিভিন্নভাবে কৃষক বন্ধু বা কৃষক প্রেমের গল্প বলে ভোটের সময় হলে কৃষকদের বাড়িতে পাত পেরে খেতে আসেন, তাদের একটু অনুরোধ করব, দয়া করে বিভিন্ন বর্ডারকে সিল করে দিয়ে বাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে সমস্ত আলু চাষিরা রয়েছে তাদেরকে নিয়ে মিথ্যা রাজনীতি করবেন। বিজেপি প্রার্থী তৃণমূলকে কাঠগড়াই তুলছে, এক কথায় আপনার নাম না করে আপনাকে নিশানা করছে। দেখুন, সাম্প্রদায়িক বিজেপির উন্নয়নের কোনো হাতিয়ার নেই। ওটা ভারতবর্ষ জুড়ে আপনি যে কোনো রাজ্যে দাঁড়িয়ে দেখবেন। আর বাংলাতে তো নেই, বাংলার সমস্ত প্রকল্পের টাকা দিয়ে রাখছে দিয়ে এখানে এসে বলছে হিসাব দিতে হবে, এখানে বলছে এই উন্নয়নটা হয়নি। তো স্বভাবত এরা কুমিরের কান্না খাচ্ছে। যাবেন আপনি? নিশ্চিতভাবেই যাব, কারণ আমাদের কর্মীরা, আমাদের নেতৃত্বরা ওনাদের পাশে ছিলেন কালকে, সারা সবসময়ই ওনাদের ওই পরিবারের পাশে দাঁড়িয়েছে। আমরাও যাব, আমি ব্যক্তিগতভাবে বলছি আমি যাব। কি হয়েছিল আপনার স্বামী? আমার স্বামী ধার দেনা করে আলু চাষ করেছিলাম, 10 কাঠার মতন গুলাইছে, বাকি পড়ে আছে। মাঠ থেকে এসে হার্ট অ্যাটাক হয়ে গেছে। হ্যাঁ, চিন্তা করছি না, একটা আলু গোলা হয়নি, জলে বুঝে যে নষ্ট হয়ে গেছে গো। আমরা ভাগে জমি চাষ করি গো, পরের একটা জমি জায়গা নাই গো।
স্বামী ইনকাম করতো? স্বামী ইনকাম করলে সংসার চলতো গো, আমার আর ইনকাম করা লোকটাই নাই গো। কালকে ওই যে ওই 4টার দিক করে গো, হাসপাতালে? ঘাটার হাসপাতালে। এটা কি আলুর জন্যই? হ্যাঁ, আলুর জন্যে। ওই বৃষ্টি হচ্ছিল কি খুব টেনশনে পড়ে গিয়েছে? হ্যাঁ, চিন্তা করতো বাবা, হ্যাঁ। কি বলতো কি আপনাদেরকে আপনার স্বামী? বলছে এত টাকা ধার দান করে আলু চাষ করলাম, কিছুই পেলাম নি। আমার দুনে চিন্তা হচ্ছে, রাতে বাতে ঘুমোয়নি গো। কি করে দিন চলবে বাড়ি? এইটাই হচ্ছে আমার স্বামী তো অকালে চলে গেল গো। আলুর দাম থাকলে এটা হতো না? এইটা আমি কি করে আর বলবো। কি চাইছেন এখন? কি নাম আপনার? আপনার কি নাম? আমার নাম বুলটি বাগ, স্বামীর কি নাম? হরিপদ বাগ। পরিণতি কেন হলো? আমার চেনা খুব শান্ত বাবা, চাষবাস খুব কমই করে। এবছর কি হয়ে গেল জানিনি বাবা, বারণ করেছিল তবুও চাষ করলো, করে এবারে আলু খুলতে পারেনি। যে যার সব তো আলাদা ভিন্ন, বলো কত কষ্ট সংসারে, একা কটি কাটুন। ছেলে আপনার? আমার 3টি ছেলে বাবা, এইটি কই ছেলে? এইটি মেজো ছেলে। ছেলের কাছেই থাকতেন আপনি? না, আমরা সবাই ভিন্ন আছি বাবা, যে যার ভিন্ন, সে তার সংসারে, যখনের যার যুগ। সত্যি কথাই বলছি আমি। ছেলের কি কোনো জমি ছিল? না 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 বাবা, কোনো ছেলের জমি নাই, সময় সবারই আমাদের এরকম খেটে খাওয়া বাবা। ছেলে চাষ করলো কাদের জমিতে? এই লোকের জমি বাগবো তো, আমরা আলাদা খাই বাবা। আমিও তো একটু আধটু করি, আমি এবছর করিনি, আমার কপাল ভালো, ছেলেরাই বারণ করতো। হ্যাঁ, আলু চাষ করেছিল। এবারে চিন্তা ভাবনা করতো, টেনশন করতো, ঘরে পড়ে পড়ে গুমরাতো, কাঁদতো। আমি শুধু বলতাম, বলছে যে চিন্তা হয় মা, আলুর দাম হবে না হবে নি, তুলতে পারবো না পারবো নি, কি করে আলু চাষের দেনা দেবো বলো। বলছি বাবা দেখ, এই করেই দিতে হবে, বছরের উপরে নির্ভর, কিছু কিছু করে দিবে। দেখি সব বছর তো আর সমান হয়নি, 8 বছরে হয়েছিল বলে কি এবছরে হবে। আগে কতটা মতো চাষ করে? 2.5 বিঘাই করেছিল বোধহয়। আলু খোলা হয়নি এখন? না, আলু সব জলে ভাসছে বাবা, ওই তো ওরকম টেনশন চিন্তা করে করে। এই যে এরকম যে আপনাদের ঘটনা ঘটলো, কোন রাজনৈতিক দলের প্রার্থীরা এসেছিল? বিজেপি? না না কেউ আসেনি এখন? না, আসেনি। কেউ আসেনি দেখা করতে? না। শুধু লোকাল নেতৃত্বরা হ্যাঁ। কি চাইছেন, কি বলবেন? সরকারের কাছে কি দাবি করবেন? সরকারের যা ইচ্ছা তাই করবে, আমাদের আর কি দাবি, আমরা কি বললে দিবে বাবা বলো। আমরা তো বলছি আমরা অনেক কিছু চাই, সেটা তো আমরা চাইনি। কি নাম আপনার ছেলে? আমার ছেলের নাম হরিপদ বাগ, আপনার নাম? নীলা বাগ।